আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়ের জন্য আসলাম, আজকে যে জায়গা দেখানোর জন্য বা এখানে এসেছি, সেই জায়গাটা হলো ইট কিভাবে তৈরি করা হয় এবং তৈরি করা জায়গাগুলো কোন জায়গায়। এই জায়গাগুলো বেশি থেকে বেশি এলাকার সাইটে বা এলাকার একেবারে সর্বশেষ জায়গাগুলো হয়ে থাকে, যেরকম নদীর সাইটে এই এলাকাগুলোতে হয়ে থাকে। সেখানে ইট বানানোর কাজ এবং ইট যে একটা জিনিস দ্বারা তৈরি করা হয়, যেই মেশিন বা যেই অবস্থায় তৈরি করা হয় সেগুলো ওখানে থাকে। মূলত ঢাকা শহরে আমরা এই ইট যে তৈরি করা হয়, যে জায়গা বা যার মাধ্যমে সেগুলোকে খোলা বলি, এবং যেটার মাধ্যমে তৈরি করা হয় সব ইটগুলো ওই ইট সর্বপ্রথম যেখান থেকে মাটিগুলো আনা হয়, মাটিগুলো আনার পর একটি বক্সের মাধ্যমে এই ইটের একটা প্রজেক্ট এটা তৈরি করা হয়। তারপর এই ইটগুলোরে ইটগুলো শুকানোর পর ইটগুলো যখন শক্ত হয় তখন ওই বোম্বাইয়ের ভিতরে দেওয়া হয়। এবার ইট বানানো যে জায়গাটা, যেই জায়গায় বসে ইট বানানো হয়, এবার যেমনি ভাবে ইটটা বানানো হয়, যার মাধ্যমে ইটটা পোড়ায়, সেটা এবার দেখাবো। সেটা এই যে সামনে দিয়ে এই জায়গার মধ্যে ইট বানানো হয়, যে এই জায়গার মধ্যে ইটগুলো বানানো হয়। এই যে দরজাগুলো, ছোট ছোট দরজা রয়েছে, এর মধ্যে ইটগুলো প্রবেশ করায়। এই ছোট ছোট দরজাগুলোর ভিতরে ইটগুলো প্রবেশ করায়। এই ছোট দরজা না হলো এগুলোর উপর দিয়ে হয়তো প্রবেশ করায়। এই যে বড় চুঙ্গা রয়েছে, এটা বর্তমানে চালু আছে, এবং এগুলো পরিষ্কারও করা হয়। এগুলো পরিষ্কার করানো মানুষ আছে। এই যে জায়গাটা আসলে অন্যরকম একটা জায়গা, যে এটার এখান দিয়েও জায়গা আছে, আবার ওই পাশ দিয়েও জায়গা রয়েছে। পুরো জায়গাটা এই যে খোলার কাজগুলো করার জন্য বেশি থেকে বেশি উত্তরবঙ্গে বলতে রংপুর, ময়মনসিংহ, এই মানুষগুলো এখানে বেশি কাজ করে। 6 মাস যারা এখানে আসে, ওই এলাকাগুলো ওই ডিস্ট্রিক্ট থেকে মানুষগুলো আসে। আর তাদের জায়গাগুলো এভাবে হয়ে থাকে, যেরকম টোং বানিয়ে তারা এখানে থাকে। জায়গাগুলো ভালোই, এটা যারা খোলা, যাদের আন্ডারে, তারাই এখানে তাদের এই জায়গাগুলো দিয়ে থাকে। অন্য সময় তারা যখন এখানে থাকে না, তখন এই জায়গাগুলো পর্যবেক্ষণ করে তারাই রাখে তাদের মাধ্যমে। এই সময় তারা আসে, তারা যেভাবে থাকে, এই যে তারা এখানে থাকে, এদের ভিতরে সবগুলোর ভিতরেই মানুষ থাকে। যারা যারা এখানে আসে কাজের জন্য, তারা এই বাড়ির মতন বানিয়ে এখানে থাকে। এখানে রান্না বান্না, এখানে তাদের সব গোসল করার জন্য সকল ধরনের ব্যবস্থা আছে। এই যে ভাই, ভিতরে প্রবেশ করে ভিডিওটা করা যাবে না, কিন্তু এটা তাদের অনুমতি লাগবে, তাই না করাটাই ভালো। বাইরে থেকে দেখাই উচিত, বাইরে থেকে দেখলে ভালো, কারণ ভিতরে বেশি কিছু দেখার মতো নাই। তারা তাদের মতো আছে এখানে। এই যে এটা একটা ঘরের মতন, এখানে হয়তো তারা কেউ থাকে। জায়গাগুলো সুন্দরই, কোনো রোদের সময় তো রোদ পড়ে না, আবার যেহেতু নদীর সাইডে একবার জায়গা, বাতাসও লাগে প্রচুর, আবার গাছপালাও আছে অনেক। আর এখানে যে কয়লা দিয়ে বানানো হয়, যেরকম জায়গায় এরকম টোং অনেক রয়েছে। এই যে একদম ওদিক পর্যন্ত, এদিকেও যেরকম রয়েছে ওদিকেও সেরকম রয়েছে। আর এটা হলো বোম্বা, এই সেই বোম্বা যেটার ভিতর দিয়ে বানানো হয় সেই ইট। এখানে কয়লাগুলো এখানে করা হয়, যে কয়লার মাধ্যমে যে আগুনগুলো জ্বালানো হয়, আগুন ছাড়া তো ইটগুলো পোড়ানো যায় না। এই কয়লার মাধ্যমেই সে বোম্বার ভিতরে, এই যে বোম্বাটা, এই খারাপ আঁশের মতন যেটা আছে,
এটার মধ্যে দেওয়া হয়, এই কলার মাধ্যমে আগুনগুলো দিয়ে ইটগুলো পোড়ানো হয়। ওই মাটিগুলো পোড়ানো হলে এগুলো তো বালু, এগুলো আস্তে শক্ত হয়ে যায়, তারপরে ইট তৈরি হয়। এই হলো ছাগলের একটি ঘর, মানে ছাগল রাখার একটি স্থান। এটা হয়তো মনে করো তাদের, না হয়তো এখানে যে যার খোলা তার এই ছাগলগুলো। আসলে জায়গাগুলো অনেক জায়গা, অনেক এরিয়া নিয়ে এই জায়গাগুলো তৈরি হয়। তারপরে এই জায়গাগুলো মানে এই খোলাগুলো বাঁধানো হয়। জায়গাগুলো সব নিজস্ব, কোনো সরকারি জায়গা নয়। ভিডিওটা এই জন্য যে জানি যে ভাই আপনারা হয়তো অনেকজনই জানেন বা অনেকজনই আপনাদের এলাকায় এই ইটের খোলার কাজ হয়, আমাদের এলাকায় খোলার কাজ হয়, এবং অনেকে আছেন যে জানেন না যে ইটটা কিভাবে বানানো হয় বা ইট কোথায় বানানো হয়। জানলেও যেটা আগুন দিয়ে বানানো হয়, মানে এটা পুড়িয়ে বানানো হয়, তারপরে এটা হয়তো জানা থাকে না যে এটা কোথায় বানানো হয়। তাদের জন্য এই ভিডিওটা, এবং সবার জন্য এই ভিডিওটা যে, এবং আপনার এলাকায় যদি এরকম কোনো কন্ট্রাকশন থেকে থাকে যে ইট বানানোর কাজ, আরো কোনো নতুন পদ্ধতিতে ইট বানানোর কাজ হয়ে থাকে, তাহলে কমেন্টে জানাবেন বা আপনি এরকম একটা ভিডিও বানানোর চেষ্টা করবেন। আশা করি ভালো থাকবেন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।